This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিক্ষাক্ষেত্র দুর্নীতির আঙিনায় পরিণত হয়েছে, এই দাবি নিয়ে শ্রীরামপুর সাংগঠনিক জেলার বৈদ্যবাড়ি সাংগঠনিক মণ্ডল বিজেপির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলো। এর পাশাপাশি এদিন বৈদ্যবাড়ি চৌমাথা মোড়ে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হলো। ইতিমধ্যেই আদালতের রায়ে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এর পাশাপাশি কসবায় ডিআই ঘেরাও করতে যাওয়া শিক্ষকের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এই দিন এই বিক্ষোভ। এদিন তারা রাস্তায় বসেও বিক্ষোভ প্রদর্শন করেন, যার ফলে বৈদ্যবাড়ি চৌমাথায় এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং রাস্তা জ্যাম হয়ে যায়। এরপর পুলিশ এসে বিক্ষোভকারীদের তুলতে গেলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং একটু পরে তারা আন্দোলন তুলে নেয়। অবিলম্বে যোগ্য শিক্ষকদের সমস্ত নথি প্রকাশ করে শিক্ষকদের চাকরিতে ফেরানো না হলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারিও দিলেন। এদিন গোটা রাজ্য জুড়ে চাকরিহারাদের চাকরির দাবিতে বিজেপি বিক্ষোভ প্রদর্শন করে। দেখুন, এই বিক্ষোভ প্রদর্শন যেটা, এটা শুধুমাত্র একটা ছোট্ট নিদর্শন। সারা পশ্চিমবাংলা জুড়ে বিজেপির কর্মীরা আজ রাস্তায় নেমেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আগামী দিনে আরও এই যে প্রদর্শন এর আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে। আমরা আরও বড় সংখ্যায় রাস্তায় নামবো, আরও বড়ভাবে এই আন্দোলনকে আরও সুদৃঢ় করবো, আরও গড়ে তুলবো। তার কারণ আমরা সকলেই জানি, আপনাদের বিভিন্ন চ্যানেলের মারফত বা বিভিন্নভাবে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষা ক্ষেত্রকে কিভাবে দুর্নীতির আঙিনায় পরিণত হয়েছে, সেটা আমরা পরিষ্কারভাবে দেখতে পেয়েছি। তো যতক্ষণ না এই যারা যোগ্য শিক্ষক তারা তাদের উপযুক্ত জায়গা ফেরত পাচ্ছে, ততক্ষণ বিজেপির আন্দোলন চলবে। বিজেপি রাস্তায় ছিল, আছে, থাকবে। কালকে দেখা গেল যে কসবায় ডিআই ঘেরাওয়ের সময় পুলিশের থেকে লাঠি খেলো শিক্ষকরা, কি বলবেন? দেখুন, এটা নতুন ঘটনা কিছু নয়। এর আগে আমরা বহু ক্ষেত্রে দেখেছি পুলিশ টেবিলের তলায় ফাইল চাপা দিয়ে লুকোচ্ছে। তৃণমূলের রাজত্বে পুলিশ দলদাসে পরিণত হয়েছে এবং কোনো একটা সম্প্রদায়ের লাঠিও পুলিশ খেয়েছে। সেক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়া ভালো। তো পুলিশের এর থেকে বড় পুরস্কার, এটা পুলিশের কাছে পুরস্কার। আমরা এর আগেও যখন অভয়াকাণ্ড হয়েছিল আমরা পুলিশকে বলেছি যে আপনাদেরও ঘরে মা বোন আছে, তারাও রাস্তায় বেরোয়, তাদেরকে আপনারা প্রোটেকশান দিন, কেন আমরা প্রোটেকশানের জন্য পুলিশের কাছেই যাই। কিন্তু আজ পুলিশ নিরপরাধ, পুলিশ অসহায় হয়ে পড়েছে। তার কারণ আমরা দেখতেই পাচ্ছি যে তৃণমূলের এগেনস্টে যদি কোনো কেউ মুখ খোলে তাহলে সেখানে মার খেতে হবে। আর তৃণমূলের যারা কর্মী আজকে তারা রাস্তায় নেই। তৃণমূলের কর্মীরা পতাকা ছেড়ে দিয়ে পুলিশের পোশাকে রাস্তায় নেমেছে। এটা একদম আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি এবং দীর্ঘদিন ধরে এটা আমরা দেখে আসছি। তো পশ্চিমবাংলার রাজনীতিতে এর আগেও এই ঘটনা আমরা দেখেছি, তো এটা নতুন কিছু নয়। আগামী দিনে আরও অনেক কিছু আপনারা দেখবেন। পশ্চিমবাংলায় বর্তমানে তৃণমূলের শাসন যেভাবে চলছে, শুধু শিক্ষার ভবিষ্যৎ কেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী উনি আগেই বলেছেন যে আমরা ডবল চাকরি দেবো। ডবল চাকরি আমরা দেখলাম। প্রাপ্ত বসু যিনি শিক্ষামন্ত্রী, তিনি একটা প্রকাশ্য জনসভায় বলেছেন যে শুধু তৃণমূলের ছেলেরাই চাকরি পাবে। তৃণমূলের ছেলেরা চাকরি পেয়েছে, সেটাও আপনারা দেখেছেন। কোন জায়গাটায় দুর্নীতি নেই আজকে এটা বলুন তো? রেশনে, খাদ্যে দুর্নীতি, আবাসে দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, সংস্কৃতিতে দুর্নীতি।
প্রত্যেকটা জায়গাতেই দুর্নীতি। মানে বর্তমান পশ্চিমবাংলাটা চালাচ্ছে একটা দুর্নীতি পরায়ণ সরকার। অতএব শিক্ষা ব্যবস্থা আজকে কোভিডের সময়ে আমরা দেখেছি যে বিভিন্নভাবে পড়াশোনা হয়েছে, কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থা যে জায়গায় গেছে, আমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা হায়ার এডুকেশন যারা পাস করে এসেছি, পশ্চিমবাংলায় চাকরি নেই। অতএব চাকরির জন্য পশ্চিমবাংলা বর্তমানে বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। চাকরির জন্য পশ্চিমবাংলার ছেলেদের বাইরের স্টেটে যেতে হচ্ছে, এবং সেখানে গিয়ে যখন আমরা পরীক্ষা দিচ্ছি বা বিভিন্নভাবে পরীক্ষায় আসছি, তখন দেখা যাচ্ছে পশ্চিমবাংলার শিক্ষার হাল। আর যেখানে ভলেন্টিয়ার শিক্ষক, সিভিক শিক্ষক, সেখানে শিক্ষার এর থেকে ভালো হাল পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তো যেটুকুনি পেয়েছি বা যেটুকুনি আমরা শিখে এসেছি বা যেটুকুনি আমরা দেখছি, আমার মনে হয় এর থেকে আরও অবনতির দিকে যাবে যদি এই সরকারকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যদি সিংহাসনচ্যুত করতে না পারি। সারা রাজ্য জুড়ে আমরা ইতিমধ্যেই দেখেছি 26,000 প্লাস শিক্ষক শিক্ষিকা যাদের নিয়োগ হয়ে গেছিল, আদালতের রায় অনুযায়ী তাদের চাকরি বাতিল হয়েছে। কেন বাতিল হয়েছে? না পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির কারণে। এবং বর্তমান সরকার প্রচার করছে যে এই ব্যবস্থার মধ্যে তারা আবার চাকরি ফেরত দেবে। এই যে অবস্থা, পশ্চিমবাংলার প্রত্যেকটা ক্ষেত্র যেভাবে ডুবে গেছে, যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি প্রবেশ করেছে, শিক্ষায় এই দুর্নীতির বিরুদ্ধে এবং তৃণমূলের এই ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি। এর আগেও আমরা বিভিন্ন ইস্যুতে রাস্তায় নেমেছি, বর্তমানেও আমরা ন্যায্যভাবে এই শিক্ষা ক্ষেত্রে দুর্নীতিকে সরিয়ে রেখে ন্যায্যভাবে শিক্ষক নিয়োগ হোক, এই দাবি আমরা রাখছি। প্রত্যেক দিন এই নিয়ে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনেরই অংশস্বরূপ শ্রীরামপুর সাংগঠনিক জেলার বৈদ্যবাটি সাংগঠনিক মণ্ডলের তরফ থেকে আমরা আজকে এই বৈদ্যবাটি চৌমাথাতে অবরোধ কর্মসূচি নিয়েছিলাম।